গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7:35 হতে যাচ্ছে, এখনো হয়নি। ম্যাগির আসার একটু টাইম আছে আর অনেক কাজ সারছি জানো। আর মাত্র একটা সপ্তাহ আছে, নেক্সট উইকটা জাস্ট। তো তাই জন্যে তৎপরতা আমারও বেড়ে গেছে। অনেক অনেক কাজ এখনো যেন মনে হচ্ছে বাকি আছে। এতদিন বেশ ঢিলেমি দিয়ে চালিয়েছি জানো, কিন্তু এখন মনে হচ্ছে আর তো হাতে টাইম নেই। অবশ্য মোটামুটি ঠিকঠাকই আছে। ওই হয় না একটু বড্ড ধুলো হয়ে যায় জানো তো। তো সেই ধুলোগুলো পরিষ্কার করা এভরিডের কাজ। আর এভরিডে না আমার ঠিক হয় না, হয়ে ওঠে না। তো আজকে না রান্না বান্নার পার্ট নেই জানো তো। আমার জন্য ম্যাগির তো হবেই, আমার জন্য রান্না বান্নার পার্ট নেই। কেননা কালকে সেই কচুরি আনিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। সেই কচুরি, আলুর তরকারি সব আছে জানো। তো আজকে আমি ওটাই লাঞ্চে পুরো তুলে দেবো, না হলে না আর শেষ হবে না। আর ব্রেকফাস্টে আমার ওটস না খেলে না মনে হয় দিনটা ঠিক
গেল না ঠিক মতো। তো ওটসটা তো খাবোই সকালবেলা ব্রেকফাস্টে, আর লাঞ্চে আমার ওই কচুরি আলুর তরকারি গরম করে খেয়ে নেবো। বাস আজকে আমার রান্নাবান্নার কোনো পাট নেই, এবং আজকে আমি অনেক কিছু কাজ সারবো বলে ঠিক করে রেখেছি। কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি। তো সকালের কাজ মোটামুটি আমার অনেকটাই শেষ। আর এই যে সব বার করে রেখেছি, যুগল আসবে বাথরুম পরিষ্কার করতে। তো ভালোই চলছে। আর ওয়েদার আজকে একটু কুলকুল আছে, কিন্তু ঘরের ভেতরে সেরকম কিছু বুঝতে পারছি না, জানো তো। বাইরে বেশ ফুরফুরে হাওয়া দেয় যেটা, না সেইটা হচ্ছে। আর আজকে নীলষষ্ঠী বোধহয় তোমাদের সবারই। আমার মা যতদিন ছিল ততদিন আমারও করতো আর আমার ছেলেমেয়েরও করতো। তো তিনজনের নামে বাতি দিত, তিনজনের নীলষষ্ঠী করতো। আমার এইসব তো ব্যাপার নেই, এইসবে বিশ্বাসও নেই। মানে এইসব করে আমি আমার ছেলে মেয়েকে, মানে ছেলে মেয়ে যাতে ভালো থাকে সেটা বলবো, সেটা না। 12 মাস 365 দিনই তো একটা মা তার সন্তানের মানে ভালো চায়, তাই না? ওই একটা স্পেসিফিক দিনে একটুখানি বাতি দিয়ে আর ওই ডাব ফাব দিয়ে এইসব দিয়ে আমি এগুলো বিশ্বাস করি না। তারপরে আমার ছেলে মেয়ের কপালে যেটা লেখা আছে, যা কপাল নিয়ে জন্মেছে সেটা তো হবেই, সেটাও তো কেউ খণ্ডাতে পারবে না, সেটাও কেউ চেঞ্জ করতে পারবে না। আর আমি মা হিসেবে মানে 365 দিনই প্রে করি যাতে ওরা সুস্থ থাকে, ওরা ভালো থাকে। দূরে থাকলেও এই মানে প্রেটা আমার সব সময় অজান্তেই হয়। তো আমার বলে না, প্রত্যেকটা মাই তার সন্তানের ভালো চায় এবং ভালো কামনা করে। তো সেইটার জন্যে এইসব আমার ঠিক পোষায় না, ব্যাপারটাই আমার আসে না। তো মাও সেটা জানতো, যে কারণে মা বলেছিল আমি যতদিন আছি আমি তিনজনেরই করব, তারপর তো তুই আর এসব পাঠ রাখবিও না। সত্যি তাই, আমি এসব পাঠ রাখিও নি। আর ভেতর থেকে ব্যাপারটা না এলে না ওইরকম মেকি আমি কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, তো আমার ওসব কোনো ব্যাপার নেই। তোমাদের তো নিশ্চয়ই আজকে হয়তো আছে, অনেকেরই আছে। তো যাই হোক, এটা তো একটা লং উইকেন্ড না? বাপিরও এখন ছুটি আছে, জানো, 4 দিন ছুটি আছে, যে কারণে এখন আর দেবু আসছে না, বাপি নিয়ে যাচ্ছে, বাপি নিয়ে আসছে। আমার অবশ্য কোনো তফাৎ পড়ে না, বাপি নিয়ে আসুক আর দেবু নিয়ে আসুক, কোনোই তফাৎ পড়ে না। আর আমার মহিলা তো যা রাজ্যের লোককে চেনে, রাজ্যের লোককে ভালোবাসে, রাজ্যের লোকের আদর খায়। যাই হোক, চলো টুকটাক কাজগুলো করি। বেশ ঘাম হয়ে যাচ্ছে, জানো তো। বাইরে দাঁড়ালে না বেশ কমফোর্টেবল, কুল কুল ব্যাপার আছে, কিন্তু ঘরের মধ্যে যেই ঢুকবো না, সেম ব্যাপার। যাকগে, চলো টুকটাক কাজ অনেক কিছুই আছে, মানে শেষ করেও মনে হচ্ছে যেন আরো বাকি আছে। টাইমটা যেন মনে হচ্ছে খুবই কম। আবার মনে হচ্ছে উফ, কবে আসবে। একটা সপ্তাহ কাটানোটাও ভেরি ডিফিকাল্ট, একটা সপ্তাহ এখনো কাটাতে হবে। অবশ্য ওর এখনো পুরো অফিস চলবে। তো যাই হোক, আমি তো হাপিত্তা করে বসে আছি, তাই না? তো চলো পরে আবার আসবো, কথা আবার পরে হবে। সকাল সকালই আজকে বিগ বাস্কেট থেকে কিছু সবজিপাতি আনিয়ে নিয়েছি, আর টুকটাক কিছু জিনিস গুড্ডির জন্যে কিনে রাখি। মানে ও আগের বারেও এসছিল, এটা তো সেকেন্ড টাইম ও আসছে ওখান থেকে। তো তখনও কিছু কিনে রেখেছিলাম, এবারেও কিছু কিনে রেখেছি। তো কি কি কিনে রেখেছি সেটা আমি এখন তোমাদের মানে শেয়ার করব না। এখনও অনেক কিছু আসা বাকি আছে, অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার দেওয়া আছে, সেগুলো সব আসছে। তো আমি সেটার একটা ভিডিও তৈরি করে রাখবো, বাট ও আসার পর তোমাদের সেটা দেখাবো, শেয়ার করব। কেননা ওর অনেক মানে বন্ধু বান্ধবও আমার ভিডিও দেখে, মানে রেগুলার না দেখলেও মোটামুটি জানে এবং দেখে। এবার আমি চাই না যে গুড্ডি আসার আগে সব দেখে ফেলুক, কেননা গুড্ডির এটা সারপ্রাইজ, আর ও সারপ্রাইজ পেতেও খুব ভালোবাসে। সবাই ভালোবাসে সারপ্রাইজ পেতে, কে না ভালোবাসে, কিন্তু আমারও তো ইচ্ছে করে ওকে একটু সারপ্রাইজ দেবো। আসছে কিছু জিনিস কিনে রাখি, টুকটাক, বেশি মানে বিরাট কিছু ব্যাপার না, টুকটাক ছোটোখাটো জিনিস। তো সেটারও একটা ভিডিও করে রাখবো, তোমরা পরে দেখবে। তো এখন চলো, এখন রাখছি, আবার পরে আসবো। এই যে ম্যাগির একটা টয় বিনিতা দিয়েছিল, যেটা তোমাদের দেখানো হয়নি, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এই টয়টা তুলে রেখেছিলাম, জানো, কালকে কিছুতেই ভাত খাচ্ছিল না, এইটার লোভ দেখিয়ে ভাত খাইয়েছি কালকে। কি করব বলো, তাই জন্য এটাকেও খুলে দিয়েছি। ওই তো ম্যাগি এসে গেছে, এটা আওয়াজও হয়। তো এইটা দিয়েছে, এটা রেখে এখন আমি যাচ্ছি ম্যাগিকে রিসিভ করতে। বাবা, সময় এর মধ্যেই হয়ে গেল। যাকে, চলো পরে আসছি। এই যে মহিলা এসে গেছে, দেখো।
দেখেছ? গলা থেকে খুলবো না, দেখো কাণ্ড। ম্যাগি সবাই দেখছে। ইস, তুমি এরকম তো গলায় পরে থাকবে, তাহলে এবার বেঁধেই রাখবো। হ্যাঁ না, রান্নাঘরে তো হাজির হয়ে গেছি। আজকে তো আমার রান্না বান্না কিছু নেই, কোনো চাপ নেই। তো ম্যাগির মাংস আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, আমার তো ভাতও হবে না। আর এই যে নিউজ পেপার নিয়ে এসছি। কেন? এই যে এই কৌটোগুলো সব নাবাবো, নাবিয়ে পরিষ্কার করে মুছে ফ্রেশ নিউজ পেপার পাতবো। তো সেটাই আজকে করছি, কেননা আজকে রান্না বান্না নেই যখন অ্যাটলিস্ট এই কাজটা করি। আর তারপরে কি করব দেখবো, কিন্তু অ্যাটলিস্ট এখন এই কাজটা তো অন্তত করি। আর 16 তারিখে যুগল পুরো কিচেনটা পরিষ্কার করবে, তো তার আগে আজকে এই পোর্শনটাকে আমি করে মানে রাখছি। এটা ওকে দিই না, এত কাণ্ড তো আর ও করবে না, আর ওর অত টাইমও নেই। তো ও আসল মানে গ্রিজি পার্টটাকে ও তুলে দেয়। এইগুলো তো কিছু হয়নি সেরকম, এগুলো মুছে টুছে পরিষ্কার করে আমিই করে নিতে পারবো। তো চলো এগুলো চটপট করে নিই। জায়গাটা পুরো ক্লিন করলাম, মাইক্রোওয়েভের ওপরটা অবধি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তোমাদের আবার ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি, কিন্তু একদম মানে হিট টিট স্প্রে করে, ওই অনেক সময় ছোটখাটো আরশোলা তো থাকেই বলো রান্নাঘরে, তো সেই সব পুরো ক্লিন করে পরিষ্কার করে মুছে সব বোতল টোতল মুছে সব ঠিকঠাক করে রেখেছি। এখন একদম ওয়েল অর্গানাইজড। তো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আমার ওটস, এই যে ওটস সেদ্ধ হয়ে গেছে, তো এবার ওটস নিয়ে চলে যাব ব্রেকফাস্ট খেতে। এই যে তোমাদের গোছানোটা একবার দেখিয়ে দিচ্ছি। যুগল বাথরুম পরিষ্কার করে চলে গেছে, আর আমি অ্যাট লাস্ট বসেছি ব্রেকফাস্ট নিয়ে। এখন বাজে 9:40। রান্না বান্না না থাকলে না অনেক কাজ করা যায়। রান্নার কাজটা এমন না যে ওইটা করে আর অন্যদিকে হাত ধোয়ার সময়ও থাকে না, টায়ার্ডনেস এসে যায়, বিচ্ছিরি কাজ ওটা। এদিকে না করলেও তো খাওয়া যাবে না। আজকে একটা বড় কাজ করলাম। একজন মাঝে আমাকে কমেন্ট বক্সে লিখেছিল যে ছোট ভিডিও হলে তাহলে দেখতেও ভালো লাগে, তাই আমি বোধহয় বেশি বড় দিয়ে দিচ্ছি।
আবার অনেকে আমাকে বলে এত ছোট ভিডিও দিচ্ছ, আরো বড় ভিডিও দাও, দেখতে খুব ভাল লাগে। এবার কার কথা শুনবো বলো, আর কার কথা মতো আমি চলবো? আমি তো নিজেই তো মানে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে মানে কি করব, ছোট দেবো না বড় দেবো না কি করব, বুঝে উঠতে পারি না। অবশ্য ছোট ভিডিও দিলে দেখতে সত্যি সুবিধে, এটা তো আমিও বিশ্বাস করি। আসলে যখন শ্যুট করি না তখন আর খেয়াল থাকে না, জানো তো, যে অত টাইম রেস্ট্রিক্ট করে খেয়াল থাকে না। এবার তারপর যখন এডিট করতে বসি তখন এমনি আমি প্রত্যেক দিন প্রচুর কাটি, কিন্তু একটা কাটারও তো লিমিট আছে না। মানে সবটাই যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে কি হবে, একটা মানে রিদম থাকবে না, মানে একটা মানে থাকবে না, মানে একটা গল্পর মতো মানে পরপর দেখলেও তো ভালো লাগে। এবার আমি সবই যদি ছেটে বাদ দিয়ে দিই তোমাদেরই দেখতে ভালো লাগবে না। আজকে যেরকম সকাল থেকে চলছে ভিডিওটা, এটাকে আমি বেশি বড় আর করব না, ছেড়ে দেবো, ব্রেকফাস্ট দিয়েই ছেড়ে দেবো। সত্যি বেশি বড় ভিডিও হয়ে গেলে তখন হয়তো অনেকেরই ভালো লাগে না। যুগলকে আবার মনে করিয়ে দিলাম যে 16 আর 17 তারিখে কিচেন করবে, 17 তারিখে গুড্ডির ঘরটা করবে। গুড্ডির ঘরটায় অবশ্য বিশাল যে ওর কিছু কাজ আছে সেটা নয়, পর্দাগুলো চেঞ্জ করবে, ঝাড়াঝাড়ি মোচামুচি করে দেবে। তারপরে আমি ওর বিছনাটা করব, বেডশিট ফেডশিট পিলো কাভার সব কিছু চেঞ্জ করে। আর ওর বিছনায় তো জানো প্রচুর সব ওর সাঙ্গপাঙ্গ থাকে, সব টেডির দল, তাদেরকে তো কোনোটাকে সরানো যাবে না। এবং ইভেন আমি যে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে রাখবো সেই পারমিশনও নেই। আমি নাকি বুঝতে পারবো না, সব গুতিয়ে ঢুকিয়ে দেবো, ওদের অসুবিধে হবে। ওর অনেক ব্যাপার আছে জানো, কে বলবে এত বড় মেয়ে যে অফিসে চাকরি করে, এখনো অবধি ওদের মানে ওরা হচ্ছে ওর প্রাণ। দুজনকে নিয়ে গেছে আগের মানে প্রথমবার, তারা ওখানে আছে, আর বাকিগুলো এখানে আছে, এরা মানে প্রাণ ওর। তো কাজী মানে বলে দেয় যে তুমি একদম কারুককে ওয়াশিং মেশিনে ঢোকাবে না, কিছু না, আমি এসে সব বুঝে শুনে ঢোকাবো, আমি জানি কে কতটা নিতে পারবে, এইসব বলে আমাকে জানো। সোফার ঢাকাটাকে পড়াতে হবে, কাজ আছে বাকি এখনো, ফিনিশিং যাকে বলে। পুরো 1 উইক হাতে আছে এখনো, তো হয়ে যাবে, ম্যানেজ দিয়ে দেবো। বিরিয়ানির চিকেন আনতে হবে, একটু ওকে ফিশ ফ্রাই করে খাওয়াবো, মানে বাড়িতেই। তোমাদের সঙ্গে অবশ্যই প্রসেস শেয়ার করব, মানে রেসিপি আর কি। তো সেই ফিলেগুলো কিনবো, এগুলো সব একদম লাস্টের দিকে। বাচ্চুদাকে দিয়ে একটু বাজার করাতে হবে, ও পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো এইগুলো একটু আনাবো যতখানি পারি, বুঝেছো না। মানে 2 সপ্তাহের জন্য আসছে, আমার মনে হচ্ছে যেন মানে কোনটা ছেড়ে কোনটা খাওয়াবো, কি করব না করব। যাই হোক, চলো আমি এখন ওটসটা খাই, কথা বলতে বলতে খাওয়ার আরো দেরি হয়ে যায়, 10টা বাজতে 10। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, ছোটোখাটোই রাখছি, কেননা এখন একটু ব্যস্ততাও তো রয়েছে। তো ভিডিও করতে করতে সব কিছু করা না বড্ড লেটও হয়ে যায়। তো যাই হোক, যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।